নমস্কার বন্ধুরা, স্যাস কুসিনার রান্নায় সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি করব মাছের একটা দারুণ টেস্টি রেসিপি। তো মাছটা আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছেতে একটু নুন হলুদ ভালো করে না মাখালে মাছের ভেতরে নুনটা ঢুকবে না, তাই একটু সময় নিয়েই আমি মাছেতে নুন হলুদটা মাখাই। তো মাছে নুন হলুদটা আমার মাখানো হয়ে গেছে। মাছে কি কি মশলা দেব চলো তোমাদেরকে দেখাই। আমি মশলাটা রেডি করে রেখেছি। আমি একটা মিক্সিং জারেতে কিছুটা সর্ষে জিরে নিয়ে নিয়েছি, আর এখানে রেখেছি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা। আমরা যেহেতু ঝাল কমই খাই তাই কাঁচা লঙ্কাটা খুব অল্পই নিয়েছি, আর আদাটা কিছুদিন ঘরে ছিল বলে একটু শুকনো মতো হয়ে গেছে। আমি আর একটা জিনিস এতে দেব, আদা কাঁচা লঙ্কা সর্ষের সঙ্গে আমলকি। আমলকিটা আমি আলাদা করে স্টিম দিয়ে নিয়েছি, নিয়ে দানাগুলো ছাড়িয়ে ফেলে দিয়ে কোয়াগুলো ছাড়িয়ে রেখেছি। এইবার এইটাকে ওই পেস্টের মধ্যে দিয়ে দেব। এদিকে মাছটা আমার ভাজা বসিয়ে দিয়েছি। আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আমি যতটা পারি কম তেল মশলা দিয়ে রান্না করবার চেষ্টা করি, কেননা শরীরের কথাটা তো চিন্তা করতে হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি মাছ ভাজাগুলোকে একটা পাত্রে তুলে নেব। দেখো মাছ ভাজাটা আমি তুলে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যেই আমি মাছের ঝালটা করে ফেলব। তেলেতে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়েছি। আমি আর এক্সট্রা করে তেল দিইনি, ওই মাছ ভাজার তেলটাতেই দিয়েছি আর কি। এইবার আমি ওই তেলের মধ্যে এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কিছুটা গুঁড়ো মশলা রেডি করে রেখেছি, নুন হলুদ ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বলে লঙ্কা গুঁড়োটা খুব কমই দিয়েছি। ওই মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো এইবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তলাটা ধরে যাচ্ছে তাই একটু জল দিতে হবে। আমি অল্প জল দিলাম, দিয়ে এইবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এতে আমি দিলাম অল্প একটু চিনি, কেন যেহেতু আমলকিটা দিয়েছি, একটু চিনি না দিলে বেশ ওটা ব্যালেন্স হবে না আর কি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি জল ঢেলে দেব। এইবার এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা ফুটে গেলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। তো আমার মাছের
ঝালের গ্রেভি ফুটে গেছে। এইবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এইবার মাছ দিয়ে একটু ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে ফেলব। তো মাছটা দিয়ে একটু ফুটুক। তো আমার এই রকম ঘরোয়া মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার সঙ্গে থাকবে। তো ঠিক আছে, আমার মাছের ঝাল আপাতত রেডি হয়ে গেছে। আর যদি এই রকম ঘরোয়া রান্না তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি এখানে এই রকম ঘরোয়া রান্নাই পোস্ট করি। তো এইবার আমি মাছের ঝালটাকে নামিয়ে ফেলব। তো দেখো মাছের ঝাল আমি নামিয়ে ফেলেছি। তো আজকের মতো এইটুকুই। আবার আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।